আচ্ছা, গত ক্লাসে ইয়াটা টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে? হ্যাঁ। আচ্ছা। হুম। টুইটার অ্যাকাউন্ট খোলা হলে এটা আমি তোমাদেরকে একটা গ্রুপ দিয়ে দিব, বুঝছো? এই কথা শোনো, তোমাদেরকে আমি একটা গ্রুপ দিয়ে দিব, গ্রুপটাতে আমাকে ওটা সাবমিট করবা। ওটা আমি বলবো, ক্লাসের এন্ডিং এ বলবো কিভাবে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন এই ক্লাসে কি শুরু করবো বলেন? আমাদের তো কয়টা, আমার লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, টুইটার হয়ে গেছে। তাহলে এখন ইনস্টাগ্রাম, পিন্টারেস্টও হয়ে গেছে। শুধু এখন বাকি আছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রামটা। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে ওপেন করতে পারি এটা তো অবশ্যই জানা আছে, তোমার হয়তো আছেও, রাইট? ওকে। সো কিন্তু তারপরে যেহেতু ক্লাসে গিয়া ওদেরকে দেখাতে হবে এটা, ইনস্টাগ্রামটা। এই তো আমি অ্যাকাউন্টটা খুলে তারপর পেজ সেটআপটা দেখাই। আমার তো এখানে নাই তো, এখানে অ্যাকাউন্ট নেই তো। আর আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে তো দেখাতে পারবো না। ওটা তো আমার প্রাইভেট অ্যাকাউন্ট। আচ্ছা, ইনস্টাগ্রাম হচ্ছে মেইনলি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা কিন্তু হচ্ছে মোস্ট পপুলার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা যেতে পারে। আর কারেন্টলি কোনটাতে? ইনস্টাতে পাইছি, আচ্ছা। হ্যাঁ, আমাদের ফেসবুকে আমরা যে অ্যাডটা রান করি, সেই অ্যাডটা বেসিক্যালি কিন্তু একসাথে ইনস্টাগ্রামেও কিন্তু ইয়া করা যায়। কথা বোঝাতে পারছি? ফেসবুক অ্যাড যেটা আমরা রান করি ওইটা কিন্তু অ্যাডটা কিন্তু ইনস্টাগ্রামে আমরা দিতে পারি সিমিলার ওয়েতে। যেহেতু একটা মেটা হচ্ছে একটা কোম্পানি, মেটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ পড়ে, ইনস্টাগ্রাম পড়ে, ফেসবুক পড়ে, যেটা মার্ক জাকারবার্গ ইয়ে করে। এখন বিষয়টা হচ্ছে ইনস্টাগ্রামটা হচ্ছে একটা ফটো শেয়ারিং একটা প্ল্যাটফর্ম ছিল প্রিভিয়াসলি। কিছুদিন আগে রিসেন্টলি ধরা যেতে পারে যখন শর্টসের একটা বুম আসছে, মানে ইউটিউব শর্ট দেখে কিন্তু ইনস্টাগ্রাম রিল একটা আসা শুরু করছে, এবং ইনস্টাগ্রাম রিলস কিন্তু অনেক পপুলার হওয়া শুরু করছে কারেন্ট সময়। হ্যাঁ, 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 হ্যাঁ। রিল কিন্তু খুব বেশি রিচ পায়। রিল যদি আপনি যদি প্রপার ওয়েতে মেক করতে পারেন, রিলটা কিন্তু আমাদের অনেক অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি একেবারে ইজি ওয়েতে, অর্গানিক ভাবে। আর পেইড ভাবে হলো তো আমরা এটা মানি পে করে করি। এখন ইনস্টাগ্রামে আমরা আজকে পুরো ক্লাসটাতে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করব, সেটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব। দেন ওইটাকে পরবর্তীতে কিভাবে করে আমাদের লোগো থেকে শুরু করে বায়ো লিখতে পারি, কন্টেন্ট কিভাবে দিতে পারি, পিন কিভাবে করতে পারি, ইচ অফ এভরিথিং কথা বলবো। ইচ অফ এভরিথিং কথা বলবো, ঠিক আছে? হুম। কি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, আমি বলবো, এখন প্র্যাকটিস করাচ্ছি না তো, এখন আগে আমারটা দেখেন, পুরো সেশনটা দেখেন। আজকে ক্লাসে বুঝেন, এর আগে কি কোনো বেসিক কিছু জানা হয়েছে, শেখা হয়েছিল বা রিসার্চ করা হয়েছে? হ্যাঁ, 10:30 থেকে। আপ- না, না, ওটা তো আপনাদের জন্য ওয়েট করা। ওটা তো আপনারা সবাই আসার জন্য, যেমন দেখেন আপনার ওই উনি আসে না এখন। স্ট্রিক্টলি হচ্ছে 10:30। এখন তারপর আপনাদের জন্য আমি কনসিডার করি, কারণ হচ্ছে মানুষের, হ্যাঁ এটা অবশ্য, এটা হচ্ছে যে যেমন আমি স্ট্রিক্টলি বলে দিই 10:30 বাজে ক্লাস হবে। এখন আপনি 10:30 বাজে আসেন না আসেন সেটা আমি দেখবো না। আমি ক্লাস, হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি আমি বুঝতেছি বিষয়টা। এটা আমার হচ্ছে আমি কনসিডার করি যে থাক ঠিক আছে, 20 মিনিট মানুষের একটা লেট হতে পারে, স্বাভাবিক। কিন্তু আজকে ক্লাস আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, এটা আমার নিজেরও পছন্দ না। আমি টাইম টু টাইম ক্লাস করানো পছন্দ করি। আমার এরকমটা না যে আমি বাসায় যাই তারপর এসে ক্লাস করা, আমি এখানেই থাকি। আমার একটা ক্লাস শেষ হয় আমি আরেকটা ক্লাসে এসে চলে আসতে পারি। বিষয়টা বুঝতে পারছি? আমার প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আপনাদের। এখন আপনারা যদি মাইন্ডে এটা রাখেন 10:30 বাজে এবং বের হন 10:30 বাজে, আস্তে আস্তে 20 মিনিট লাগবে। আপনার মাইন্ডে রাখতে হবে আমার 10টা বাজে বের হতে হবে, 10:30 বাজে ক্লাসে যাতে আমি আগে চলে যেতে পারি। আর এটা তো ক্লাসের একটা এটিকেট থাকে যে আমরা যাতে 10 মিনিট আগে চলে আসি।
বিষয়টা বুঝতে পারছি। আর আপনাদের তো এটা তো প্র্যাকটিস করার বিষয়, আপনারা এসে এখানে কম্পিউটার প্র্যাকটিস করতে পারেন। আপনাদের যদি বাসায় যদি ডিভাইস না থাকে, অনেকের নাইও, না থাকলে আপনারা এখানে এসে প্র্যাকটিস করতে পারেন। 10-15 মিনিট আগে আসলে তো সমস্যা নেই। এটা একটু খেয়াল রাখবেন। এটা যাতে আমার নেক্সট ক্লাসে যেমন ওনার প্রবলেম হচ্ছে, এটা আমাকে বলছে, এটা আমিও অনেকবার ফেস করছি, আমি নিজেরও আমার পার্সোনাল অনেক প্রবলেম হয়, এরকমটা করবেন না। যেমন আপনাদের ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা, বাট আপনারা এখন 11টা অলরেডি বেজে গেছে, ক্লাস পাবেন 1 ঘন্টা, এটা কার দোষ? আমি আমি এসে বসেছিলাম না, আমি এসে বসেছিলাম না, কয়টা বাজে আসছি আমি? আমি 40-এ চলে আসছি না। এটা নেক্সট ক্লাস থেকে খেয়াল রাখবেন। লেট কেন? আচ্ছা খেয়াল করেন, শুরুতে আমি আমার প্রোফাইলটা আগে দেখাই। প্রোফাইলটা এটা কিন্তু আমার আমার পার্সোনাল পেজ, এবং এটাতে আমার সমস্ত কন্টেন্ট যায়। এটা থেকে আমরা একটু কিছু আগে বেসিক ধারণা নেই, তারপর আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবো। খেয়াল করেন, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার হ্যান্ডেল, আমরা যেটা বলি, বা ইউজার নেম যেটা বলি সেটা। এর পরবর্তীতে এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার থাকে, দেন এখান থেকে আমাদের পোস্ট সংখ্যা থাকবে, এর পরবর্তীতে আমাদের ফলোয়ার সংখ্যা এবং ফলোইং সংখ্যা, তারপর আমাদের পেজে যে নামটা থাকবে, এটা যেহেতু আমার নাম সেজন্য আমার নাম দেওয়া আছে, তারপর ক্যাটাগরি দেওয়া থাকে। এর পরবর্তীতে আপনি আপনার একটা বায়ো লিখবেন, শর্ট বায়ো লিখবেন। শর্ট বায়োর মধ্যে আপনি যেটুকু লিখতে পারেন, আপনার যা যা লেখার। এর পরবর্তীতে আমার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। দেন এর পরবর্তীতে আমাদের 3টা সেকশন আছে, পোস্ট, রিলস অ্যান্ড টার্গেট। এটা আমাদের লাগে না, ট্যাগটা এখন লাগে না। আমাদের মেইন কন্টেন্ট দেওয়ার জন্য হচ্ছে 2টা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে রিলস। সো এখানে যদি আমি খেয়াল করি, রিলস সেকশনে গেলে আমরা রিলস দেখতে পারবো, ঠিক আছে? এটা আমাদের, এগুলো আমাদের রিলস, এবং এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ভিউজ কয়টা আসছে, ঠিক আছে? এটার ভিউজ কয়টা আসছে, এটার ভিউজ কয়টা আসছে, এগুলো দেখা যেতে পারে। প্লাস হচ্ছে এখানে কয়টা লাইক আসছে, কয়টা শেয়ার আসছে, এগুলো দেখতে পারি। এর পরবর্তী হচ্ছে আমাদের পোস্ট এরিয়া। আমরা এখান থেকে দেখেন আমার এই পোস্ট, 3টা পোস্ট আমি এখানে পিন করে রাখছি, ঠিক আছে? আর বাকিগুলো পিন করা নেই। বিষয়টা বুঝাতে পারছি? এভাবে করে আমাদের কিন্তু একটা বিজনেস ইয়া ওপেন করতে হয়। এটা আমি আমার পার্সোনালও করতে পারি, বিজনেসের জন্য করতে পারি। সো এইভাবে করে আমরা করব। আমরা কিভাবে করে পিন করতে পারি সেটাও দেখাবো, পোস্ট কিভাবে আপলোড করতে পারি সেটাও দেখাবো। আমরা আমাদের এই যদি পোস্ট এটা ওপেন করি, পোস্ট এটা ওপেন করার পর দেখেন আমি এখান থেকে এটা পুরো অনেক বড় একটা লম্বা একটা ক্যাপশন লিখছি, এটা কিভাবে লিখতে পারি সেটা দেখাবো। তারপর হচ্ছে কি আমরা হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করব, কিভাবে ইনস্টাগ্রামকে অর্গানিক ওয়েতে কিভাবে আরো বেশি রিচ করা যায়, ঠিক আছে? আমরা তো মনে করেন শুধু এরকমটা না যে টাকা ঢালবো তারপরে অডিয়েন্স পাবো তারপরে কাস্টমার পাবো, এরকমটা না। এরকমটা হলে আমরা মানে দেউলিয়া হয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে যেটুকু অ্যাড বাজেট দিচ্ছি তার আরওআই যেটা আমরা বলি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটাও প্রপার ওয়েতে আসে না। আমি যদি 1,000 টাকা অ্যাডে স্পেন্ড করি 10,000 মানুষ বা 1,000 মানুষের কাছে পৌঁছানোর জন্য, অনেক সময় আমার প্রোডাক্ট প্রাইস যদি হয় 500 টাকা, ওটা আমি দেখা যায় যে অনেকে পারচেস করে না, আমার ওই অ্যাড বাজেট থেকে আমার সেল কম আসে। বিষয়টা বোঝাতে পারছি? আমার স্পেন্ড অ্যান্ড আমার মানি আর্নিং, সেলটা যদি কম আসে তাহলে আমার বিজনেস বেশি দিন টিকবে না। সো এটা আপনাকে যদি কেউ যদি হায়ার করে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, তাহলে আপনাকে ট্রাই করতে হবে তার কত কম অ্যাড বাজেটে আপনি তাকে কত বেশি সেল এনে দিতে পারছেন। তো সেই জন্য আপনাকে অর্গানিক ওয়েগুলো জানতে হবে। বিষয়টা বোঝাতে পারছি? এখন আমরা এটা পেজটা কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখাই। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে চলে যেতে হবে গুগলে, গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। কি করছি? খেয়াল করি, ইনস্টাগ্রাম লেখার পর দেন এখান থেকে আমাদের ফার্স্টে যে ওয়েবসাইট আসবে সেটা হচ্ছে instagram.com। আমরা এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর দেন এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখান থেকে আমাদেরকে এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমাদের এখান থেকে অ্যাকাউন্ট হয়তো লগ ইন করতে হবে, নাহলে সাইন আপ করতে হবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু একটাই রুল, যে সাইন আপ করতে হবে না হয় লগ ইন করতে হবে। যেহেতু আমাদের এখন অ্যাকাউন্ট নেই, আমরা এখন এখান থেকে লগ ইন থাকলে তো এখান থেকে আমরা করতে পারতাম, বাট আমরা যেহেতু সাইন আপ করবো, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো আমরা এখান থেকে সাইন আপের মধ্যে প্রেস করবো।
সাইন আপের মধ্যে প্রেস করার পর দেন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিতে হবে। আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা দিয়েন বা ইমেল অ্যাড্রেস দিয়েন। আমি আমার এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। এখান থেকে আমার এই ইমেলটা আমি দিই, কপি করলাম, ইমেলটা দেওয়া হয়েছে। এরপর আমাদের ফুল নেম দিতে হবে। ধরেন আমি আমার নামে করব না, আমি ফুড বিডি আমাদের বিজনেসটাই নেই, ঠিক আছে, বিজনেসের নাম দিলাম। আমি একটু ক্লাসে আছি, তো আমি আপনার সাথে আধা ঘন্টা পর কথা বলি। এরপর হচ্ছে আমাদের ইউজার নেম যেটা আমরা পিন্টারেস্টে দিয়েছিলাম, ফুড বিডি অফিসিয়াল। দেখি এটা এখানে পাই কিনা, ফুড বিডি অফিসিয়াল। তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিই, ফুড বিডি 22 এন্ড সাপোজ এটা আমার একটা পাসওয়ার্ড। আমি এখানে কি কি দিছি, ওই ক্যাপিটাল লেটার দিছি, স্মল লেটার দিছি, নাম্বার দিছি, সিম্বল দিছি, এগুলো দিয়ে আমি এটা পাসওয়ার্ড দিলাম। এটা আমি এখানে কপি করে নোটপ্যাডে রাখি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে সাইড করে রাখবেন, কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন হিসেবে পাসওয়ার্ডটা আবার লাগতে পারে। আমি এখানে নোটপ্যাড ওপেন করে রাখলাম। এর পরবর্তীতে আমরা এখানে সাইন আপের মধ্যে প্রেস করলাম। আচ্ছা, আপনাদের কি ওয়াইফাই কানেকশন আছে? কারো তো নাই। দেখছেন, আমি বলছি না পাসওয়ার্ডটা লাগবে, আমরা আবার রিটাইপ করতে হচ্ছে। পাসওয়ার্ডটা এখান থেকে নোট করে রাখছি, এটা আবার কপি করব। আগাচ্ছে না কেন? এটা আমাদের আগের কয়েকটা সোশ্যাল মিডিয়াতে এরকম প্রবলেম করছিল না ম্যানুয়ালি ইয়া করাতে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা গুগল দিয়ে করে ফেলি, ঠিক আছে। সো এখান থেকে গুগল দিয়ে তো সম্ভব করা যায় না। তারপর আমি দেখি, লগ ইন করে দেখি। সরি, পাসওয়ার্ড ইনকারেক্ট। হ্যাঁ, ফেসবুক লাগে না, এন্ড আমার এই ইয়াতে ফেসবুক নেই তো। আচ্ছা দেখি, ট্রাই করে দেখি। এটা আমার সাসপেন্ড হয়ে গেছিল। আমি ওই ফার্স্ট ডে গিয়ে পেজ ক্রিয়েট করতে চাইছিলাম, প্রোফাইল ক্রিয়েট করার পর আমাকে সাসপেন্ড করে দিয়েছিল। ফার্স্ট ডে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল, এটা থেকে আর হয় না। হ্যাঁ, আমি ফার্স্ট ডে যখন প্রোফাইল ক্রিয়েট করছিলাম তখনই আমার মেইনলি হচ্ছে ইয়া করে দিছি, মানে পেজ ক্রিয়েট করছিলাম সাথে সাথে। সাথে সাথে পেজ ক্রিয়েট করা যায় না, সময় লাগে। সামনেও তো আগাচ্ছে না, ট্রাই করে দেখি। না হয় আমরা আরেকটা দেখবো, এটা নেক্সট ডে দেখবো, সমস্যা।
আচ্ছা, এটা যেহেতু হচ্ছে না সমস্যা নেই, আমরা দরকার এটা নেক্সট ডে দেখি। ঠিক আছে, এটা আমি ইনস্টাগ্রামটা আমার দরকার হলে নেক্সট ডে আমি আরেকটা করে সলিউশন করবো। এটা আগাতে দিচ্ছে না, সাইন আপের পরে আগাচ্ছে না। এখানে তো এটাতে আমার আর কিছু করার নেই, সাইন আপের পর আগাচ্ছে না। দেখি আমার কোনো মেইল আসছে কিনা, মেইল যদি ভেরিফিকেশন চাই দেখি, কোনো মেইলও আসেনি। আচ্ছা ওকে, প্রবলেম নেই। আমরা এটা দরকার হলে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামই তো আমাদের লাস্ট একটা সোশ্যাল মিডিয়া যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এটা আমরা দরকার হলে নেক্সট ডে দেখবো বা নেক্সট ক্লাসে দেখবো বা অন্য একটা ক্লাসে দেখবো। ওকে, সমস্যা নেই। এখন আমাদের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আমাদের এখন কন্টেন্ট। কন্টেন্টের বিষয়টা আমরা অবশ্যই জানা আছে আমাদের। এখন আমি আগে সর্বপ্রথম কন্টেন্টে আমাদের যেহেতু দুইটা ফরম্যাট বা তিনটা ফরম্যাট, একটা হচ্ছে লং ফর্ম কন্টেন্ট, শর্ট ফর্ম কন্টেন্ট, আর একটা হচ্ছে আমাদের পোস্ট ডিজাইন যেটা। এখন পোস্ট ডিজাইনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট ফ্যাক্টরের মধ্যে পড়ে। যেমন আপনি যদি আমার এই পোস্টটা দেখেন, এটা আমার ক্রিয়েট করতে হয়েছে, রাইট? এখন এইভাবে পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু ক্যানভা ইউজ করে থাকি। সো ক্যানভা দিয়ে আমরা এর পূর্বে কিন্তু অনেকগুলো পোস্ট ডিজাইন করছি, কিন্তু আপনারা প্র্যাকটিস করা হয়নি, আপনারা প্র্যাকটিস করেননি। সো এখন আপনারা সবাই নিজেদের ইয়ারটা পিসি ওপেন করেন, ওপেন করে আমাকে পোস্ট ডিজাইন করে দেন। পারবেন পোস্ট ডিজাইন করতে, নাকি আমি আবার স্কেচ থেকে ক্যানভাটা বুঝাবো? হ্যাঁ, ক্যানভাটা বুঝাই দিই, হ্যাঁ, তারপর আপনারা প্র্যাকটিস করে এরকম ডিজাইন করতে হবে। হ্যাঁ, ইন্টারনেট কানেকশন আমি দিব, এখনো দিই নাই তো, দিলে তখন পারবেন। এখন হচ্ছে ক্যানভাটা হচ্ছে মেইনলি ক্যানভার থ্রুতে আমরা যেহেতু, এটা যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ, এটা কিন্তু আমাদের কাজ না। তারপর অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদেরকে কিন্তু গ্রাফিক ডিজাইনে বেসিক কিছু আমাদের জানতে হয়, যাতে আমরা কন্টেন্টের ভুল জিনিসটাও ধরতে পারি। যদি কোনো জায়গায় ভুল থাকে, কোনো জায়গায় কালার মিসম্যাচ থাকে, বা এমনটা হয় যে আমার এটা যদি আমি যদি অ্যাড রান করি, যদি এমনটা হয় যে না এটা এত বেশি রিচ পাবে না কারণ কন্টেন্টটাই খারাপ, আমার কথা বুঝবেন। অ্যাডের প্রবলেম নাই, বাজেটেরও প্রবলেম নাই, মানুষের কাছে পৌঁছাচ্ছে, বাট আপনি মানুষকে কি দেখাচ্ছেন, মানুষ এটা ইন্টারেস্ট আছে কিনা, ওইটার উপরে কিন্তু আবার ডিপেন্ড করে। তো আমার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার না হলেও আমি কিন্তু গ্রাফিক ডিজাইনের বেসিক কিছু জানতে হবে, যে আমার কন্টেন্ট এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা অ্যাড যাওয়ার জন্য। সো এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি গ্রাফিক ডিজাইনের ফিলোসফিটা আপনি রাখবেন, তখন আপনি গ্রাফিক ডিজাইনের বিষয়টা বুঝবেন। সো এখানে গ্রাফিক ডিজাইন আমি একদম মাস্টার ক্লাস শেখাবো না, আমি এমনি ক্লাস, গ্রাফিক ডিজাইনে তো প্রায় 4 মাসের কোর্স থাকে, ওটা তো আমি করাই। কিন্তু এই তোমাদের কিন্তু 3টা বাজে গ্রাফিক ডিজাইনের ক্লাস আছে না, ওটা এখন আমি নিব, স্যার 1 মাসের জন্য চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, দেখি না আজকে কথা বলবো আমি। আমার কথা বলবো আজকে, দেখি 3টা বাজে ক্লাসে আসলে তখন কথা বলবো। সমস্যা, ওরা আমারই ব্যাচের ছিল। আচ্ছা, তাহলে ক্যানভাটা আমি একটু স্কেচ থেকে দেখাই দিই আপনাদেরকে কিভাবে করে ক্যানভাটা ইউজ করতে হয়। সো ক্যানভা, এখান থেকে ক্যানভা লিখে সার্চ করলাম। যখন আমরা ক্যানভা লিখে সার্চ করব, ফার্স্টে ওয়েবসাইটটা পাবো, ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান। ওকে, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের লগ ইন করতে বলতে পারে, লগ ইন বা সাইন আপ করতে বলতে পারে, আপনি আপনার গুগল দিয়ে করে ফেলবেন। এখানে আর কোনো ঝামেলা নেই, আপনি গুগল দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটা কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এবং এটা ফ্রি অ্যাকাউন্ট। এখানে কিন্তু পেইড অ্যাকাউন্টও ক্রিয়েট করা যায়। সো আমরা পেইডের দিকে না যাই, পেইড আমাদের প্রয়োজনও পড়বে না, যদি ফ্রিতে কিন্তু অনেক কিছু ইউজ করা যায়, অনেক টেমপ্লেট এখানে আছে। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যেহেতু ডিজাইন করব, এখান থেকে এডিটিংও করা যায়, কিন্তু এডিটিংটা ওই রকম লেভেলের হয় না। আমি এখানে ট্রাই করছি, বাট এরকম লেভেলের একটা, যেটা আমরা ভিডিও এডিটিং সফটওয়্যার থ্রুতে যেভাবে এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং এর সফটওয়্যার থ্রুতে যেভাবে করে আমরা একটা এডিট করতে পারি, সেটা কিন্তু এখানে হয় না। সেজন্য আমরা এখানে শুধু জাস্ট ডিজাইনই করবো। তো আমি আমার প্রিভিয়াস কিছু ডিজাইন দেখাই, যেমন হচ্ছে ধরেন আমি যদি এমনটা হয় যে অনেকগুলো বিজনেস পেজে আপনি গেলে দেখবেন যে তারা কিন্তু বিভিন্ন মোটিভেশনাল কোট আপলোড করে না? তারপর আমি কয়েকটা ইয়ে দেখাই। দেখেন, ওদের কিন্তু এগুলো কন্টেন্ট, এভাবে করে কিন্তু আমাদেরকে কন্টেন্ট কি করতে হবে, ডিজাইন করতে হবে। সো এরকম
কন্টেন্টগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, কন্টেন্টগুলোকে ডিজাইন করে সেগুলোকে পরবর্তী অ্যাডের জন্য নিতে হবে। এখন এখানে অনেক সময় অনেক মোটিভেশনাল কোটও থাকে, আমি আমার ডিজাইন কয়েকটা দেখাই, তাহলে একটা আইডিয়া পাবো যে ডিজাইনগুলো হয় কীভাবে। এরকম ডিজাইন ক্রিয়েট করা যেতে পারে, একেবারে ইজি আছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র ডিজাইনিংয়ের মূল কিছু কনসেপ্ট বুঝলে হয়। আমি আপনাদেরকে ডিজাইনিংয়ের মূল কনসেপ্টটা বুঝাই দিচ্ছি আগে, বেসিক যে ফান্ডামেন্টাল বিষয়টা সেটা বুঝাই দিচ্ছি। বাকি আমি একটা জিনিস সবসময় আমার গ্রাফিক ডিজাইন ক্লাসেও বলি যে গ্রাফিক ডিজাইন এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে 80% সাইকোলজি কাজ করে, 20% টুল। আপনি যদি মানুষের সাইকোলজিটা ক্র্যাক করতে পারেন বা সাইকোলজি কীভাবে কাজ করে সেটা যদি বুঝতে পারেন, ডিজাইন অটোমেটিক হয়ে যায়। আমার এই ডিজাইনটা করতে 5 মিনিট লাগছে, সেটা বুঝাতে পারছি। কিন্তু আপনাকে দিলে আপনি এটা করতে 2 ঘন্টা আমাকে দিতে পারবেন, আরও বেশি লাগবে, কিন্তু আমার করতে 5 মিনিট লাগছে। মেন সাইকোলজিটা বুঝে গেলে ডিজাইনে কোনো ইয়া নেই। আমি মেন জিনিসটা বুঝাই দিচ্ছি, এটা আমি ইয়ার থ্রুতে বুঝাই, এখানে বুঝবেন না। আমি কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো কন্টেন্ট আপনাদেরকে নিজে ক্রিয়েট করতে দিব। আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আমরা ক্রিয়েট করছি সেই সোশ্যাল মিডিয়াগুলো আপনারা 5টা করে পোস্ট দিয়ে আমাকে কিন্তু এগুলো লিঙ্ক দিতে হবে, আপনাদের টাস্ক থাকবে। এটা আমি আগে ডিজাইনটা দেখাই দিই, তারপর আপনারা করতে পারবেন। দেখেন, এটা আমার একটা ওয়ার্কশপের প্রেজেন্টেশন ছিল, প্রেজেন্টেশন দিয়ে আমি ডিজাইনটা বুঝাই। ফার্স্টে খেয়াল করেন, প্রেজেন্টেশনে কয়েকটা স্লাইড দেখেন। আমার টেবিল আছে, স্লাইডগুলো দেখছেন? এখানে কমন কি কি দেখছেন আমাকে বলেন তো এবার, কমন কি কি ছিল বলেন, কমন কি কি দেখতে পাচ্ছেন বলেন, কথা বলেন, চুপ করে থাকলে। হ্যাঁ, কালার, কালার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এমনি কয়েক দুইটা দেখে কি বুঝছেন? এই দুইটা দেখে বুঝছেন, বাকিগুলো লাগবে না, এই দুইটা দেখে বুঝছেন, এটা একটা এটা একটা। ডিজাইনিং এর, গ্রাফিক ডিজাইনিং এর মেন থিওরিটা বলছি, প্রায় 5 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে যা যা জিনিস শিখছি তাটা 5 লাইনে বলে দিচ্ছি, ভালোভাবে বুঝবেন। এখানে ডিজাইনিং এ আমাদের 3-4টা থিওরি কাজ করে। 1 নাম্বার থিওরি, আপনি যতগুলো ডিজাইন দেখবেন, সেটা নগদে দেখেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যতগুলো ডিজাইন দেখবেন, সবগুলো ডিজাইনে তাদের কালার প্যাটার্ন থাকে। কালার প্যাটার্ন মিন্স তাদের 3টা কি 4টা কালার ফিক্স থাকে, তারা শুধু সেই কালারটা ব্যবহার করে। আপনি যদি নগদের ডিজাইন দেখেন, সবগুলো দেখবেন তাদের একটা ব্র্যান্ড কালার আছে, সেই কালারে ব্যবহার করে। বিকাশে তাদের ব্র্যান্ড কালার আছে, সেটাই ব্যবহার করে, এর বাইরে কিন্তু কোনো কালার ব্যবহার করে না। সো গ্রাফিক ডিজাইনে যখনই কালার নিয়ে কাজ করবেন, বা গ্রাফিক ডিজাইনে তো কালার নিয়ে কাজ করতে হয়, কালার লাগেই। সো এখানে আপনারা 3টে কি 4টা কালার আপনার ব্র্যান্ডের জন্য রাখবেন। আপনি কোনো ক্লায়েন্টে যদি পেজ ম্যানেজমেন্ট করেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন, কারণ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিন্তু অনেকে কাজ করে, অর্থাৎ ক্লায়েন্টের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আমি হ্যান্ডেল করব। তো সেই জায়গা থেকে তার যে একটা ব্র্যান্ড কালার থাকবে, সে কালার অনুযায়ী কিন্তু তার সবগুলো ডিজাইন করবে, এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তার কালার থাকতে পারে, এখানে আপনি দেখেন আমার 3টা কালার ইউজ করছে কমনলি। লাইভ ওয়ার্কশপটা বাদ দেন, এটার কালার বাদ দেন, বাকি 3টা কালার দেখেন কি, এই তো 3টা কালার। আপনি আমার পুরো ডিজাইনের মধ্যে 3টা কালারের বাইরে কোনো কালারে দেখবেন, বুঝাতে পারছি? 3টা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার বলা হয়। 3টার বেশি কোনো কালার ইউজ করবেন না। যদি এখানে 12টা কালার ইউজ করেন, দেখতে সুন্দর লাগবে না, অ্যাটেনশন থাকবে? বিষয়টা বুঝাতে পারছি? ডিজাইনে একদম সিম্পল করে দিচ্ছি আমি। যে কোনো ডিজাইন করবেন, ক্যানভাতে করেন, যেটাতেই করেন, 3টা কালার ইউজ করবেন, এর বাইরে কালার যাবে না। সেকেন্ডলি, ডিজাইনিং এর একটা রুল আছে। রুলটা হচ্ছে আমাদের 4/3 রুল বলা হয়। 4/3 রুলস মিনস হচ্ছে, এখানে যদি আপনি পুরো ডিজাইনটা দেখেন, আমি 4 ভাগে ডিজাইনের মধ্যে 3 ভাগ লিখছি, 1 ভাগ খালি রাখছি। 4/3 রুল বুঝছেন? 4 ভাগের মধ্যে 3 ভাগ লিখছি, 1 ভাগ খালি রাখছি, খালি রাখছি না?
এখন এটা যদি হয়তো এখানে খালি, কেন মাঝখানে, এখানে মাঝখানে খালি আছে না, আমি যদি বলি এখানে একটা জিনিস বসাও, আমার মাথার কাছে একটা বসাও, ওইদিকে মানে যদি আমি যদি বলি একটা জায়গা খালি রাখা যাবে না, সবগুলো বসাই দিতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগতো। আমি মেইন যে জিনিসটা আমার ফোকাস নিতে যাচ্ছি, অ্যাটেনশন নিতে চাচ্ছি, অ্যাটেনশন গ্র্যাব করতে যাচ্ছি, সেই জিনিসটা আমি রাখছি। আমার স্টার্ট ইউর বিজনেস লাইভ ওয়ার্কশপ এটা রাখা ছিল, আমি এটাই রাখলাম, আমার ছবি রাখা ছিল, রাখলাম, শেষ, ফিনিশ। আর বাড়তি কোনো কিছু বসানোর দরকার নেই। 4/3 রুল, এটা খেয়াল রাখবেন, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ফন্টের ক্ষেত্রে, যদি ফন্ট আমরা বুঝি, ফন্ট বুঝেন না, লেখার স্টাইল, ফন্টের মধ্যে স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ করবেন। আর ফন্ট ইউজ করলে 2টা ফন্ট ইউজ করবেন, এর বেশি ফন্ট ইউজ করতে দেয় না। পারলে ফ্যামিলি ফন্ট ইউজ করবেন, কিছু ফ্যামিলি ফন্ট আছে, ফ্যামিলি ফন্ট বুঝেন, ফ্যামিলি ফন্ট বুঝেন। একটা ফন্টের কিন্তু কয়েক ধরনের টাইপ থাকে, যেমন কিছু ফন্ট থাকে যেটার ইটালিক ভার্সন থাকে, চিকন ভার্সন থাকে, মোটা ভার্সন থাকে, আর একটু থিকনেস ভার্সন থাকে, এরকম কয়েকটা ভার্সন থাকে। ওইটা চাইলে ব্যবহার করতে পারেন। আর যদি সিঙ্গেল ফন্ট ব্যবহার করেন, সেটার ক্ষেত্রে 2টা ফন্ট ব্যবহার করবেন। যদি এখানে 14টা ফন্ট ইউজ করেন, দেখতে সুন্দর লাগবে না। আবার ফন্ট কিন্তু আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অনেকে কি করে, একটা কর্পোরেট ডিজাইনের মধ্যে হরর মুভির ফন্ট লাগায় দেয়, হরর মুভির ফন্ট দেখছি না, হরর মুভির ফন্ট ইউজ করে, তো এটা দেখতে সামঞ্জস্যপূর্ণ না। আপনি হরর মুভিতে হরর মুভির ফন্ট নেন, সমস্যা নেই, বাট আপনি একটা যদি স্ট্যান্ডার্ড ডিজাইন করেন, সেটার মধ্যে হরর মুভির ফন্ট যাবে না, এটা স্ট্যান্ডার্ড ফন্ট দিবেন, এটা বিষয়। তারপর বিষয়টা হচ্ছে, এখানে যদি এই সেকেন্ড স্লাইডে আছে লার্নিংটা, এখানে যদি দেখেন আপনি, আমি এখানে কতগুলো টেক্সট দিচ্ছি, আপনি পড়তে পারতেছেন? নিচে আমার অ্যাবাউট মি যেটা আছে, আমার অ্যাবাউট মিটা আপনি পড়তে পারতেছেন রাইট ভাবে? হিজিবিজি হয়ে গেছে না বেশি? অতিরিক্ত হিজিবিজি হয়েছে? পড়তে পারছেন, বাট একটু বিরক্ত লাগছে বা একটু দেখতে অড অড লাগছে। তার মানে হচ্ছে, যখন ডিজাইন করবেন, ডিজাইনে হ্যাঁ পড়বে না, অ্যাটেনশন থাকবে না। মানুষের এখন অ্যাটেনশন টাইম হচ্ছে 8 সেকেন্ড, এটার মধ্যে আপনি কখনো এটা অ্যাটেনশন রাখতে পারবেন না। আপনাকে কন্টেন্টে সব সময় সিম্পল টেক্সট রাখতে হবে, যদি টেক্সট বেশি রাখতে চান। যেমন আমি যদি এখানে দেখাই, ডিজাইনটা এখানে আছে কিনা জানি না, আমার পেজ থেকে দেখাই, যেমন এই ডিজাইনটা যদি দেখেন, দেখেন এখানে কিন্তু আমি অনেক কিছু বলছি, ডিজাইনটার মধ্যে অনেক কিছু আছে না, কিন্তু নিচে লেখার মধ্যে আপনি কিন্তু ইজিলি পড়তে পারছেন। সো ডিজাইনটাকে, টেক্সটটাকে আপনি কত সিম্পল ওয়েতে লিখতে পারতেছেন, বিষয়টা বুঝতে পারছি? কত সিম্পল ওয়েতে আপনি একটা ডিজাইনিং এর ইয়াটা করতে পারছেন। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলে বা কয়েকটা জিনিস নোট রাখলে, বাকি ডিজাইনটা কোনো হার্ড বিষয়। এবার আমি আপনাদেরকে একটা ডিজাইন করা দেখাই, যেটা আমরা একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে মাইন্ডে রাখি, যেটা আমরা ফুড বিডি, আমরা একটা বিজনেস এটা রেখে আমি তাহলে কন্টেন্ট ডিজাইন, ঠিক আছে? তাহলে আমার ফুড বিডি যেহেতু, তাহলে আমার কম্পিটিটর যারা আছে, যারা রেস্টুরেন্ট বিজনেস করে, যারা ফুড নিয়ে বিজনেস করে, তাদের পেজকে আমি বা তাদের কন্টেন্টকে একটু অবজার্ভ করতে হবে, যে তারা কোন স্টাইলটা ফলো করে, তারা কোন জিনিসগুলো, কোন এলিমেন্টগুলো ব্যবহার করে, সেই ডিজাইনটার মতো করে আমি একটু ট্রাই করব, সিমিলার, নট আ কপি। কপি করতে বলছি না, ইন্সপিরেশন নিতে বলছি। আপনি কপি করলে তারা এটা অ্যাকসেপ্টেড হবে না। তো আমি যেহেতু ফুড নিয়ে কাজ করবো, তাহলে এখানে আমি যদি যেমন দেখেন, এটা না পেলে ফুড পান্ডারটা দেখাই। আচ্ছা, ফুড পান্ডার পেজে, ইনস্টাগ্রাম পেজে,
দেখেন এটা হচ্ছে ফুডপান্ডার ইনস্টাগ্রাম একটা পেজ, এবং এই পেজে যদি খেয়াল করেন এদের ডিজাইনিং এর আপনি কনসেপ্টটা বুঝলেই আপনার ডিজাইনটা হয়ে যায়। ফুডপান্ডার যে কালারটা আছে পিঙ্ক কালার, রাইট? পিঙ্ক কালার না? পিঙ্ক অ্যান্ড হোয়াইট। দেন ওর যদি পুরো সবগুলো ডিজাইন দেখেন তো এই যে পান্ডাটা রাখার সে পান্ডা রাখছে, এবং পিঙ্ক কালারটা আছে, এবং এখানে ঈদ মোবারক লেখছে, এটা কি হোয়াইট কালারে। এটাও দেখেন, এটাও দেখেন, দেখেন তো এই ডিজাইনগুলো দেখেন তো। হ্যাঁ, চকলেট খাচ্ছে, ঠিক আছে। এরকম কয়েকটা ডিজাইন আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি যে ক্লায়েন্টের কাজ নিচ্ছেন, আমি তো শুধু এক্সাম্পলের জন্য ফুড নিয়ে কথা বলতেছি বা ফুড নিয়ে আমি পেশ করতেছি। এখন আপনাদের সব ক্লায়েন্ট আর ফুডের হবে না, কিছু ক্লায়েন্ট টি শার্ট নিয়ে কাজ করবে, কিছু ক্লায়েন্ট বিভিন্ন স্টেশনারি নিয়ে কাজ করবে, তারপর আদার্স অনেকগুলো বিজনেস আছে সেগুলো নিয়ে কাজ করবে। আপনি তার কাজ করার পূর্বে তার কাজের মতো বা তার যে কম্পিটিটর আছে তাদের জিনিসগুলো একটু অবজার্ভ করবেন, তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো একটু ভিজিট করবেন, তাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো একটু দেখবেন, এবং ট্রাই করবেন তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে নিজে ডিজাইন করার। তো আমি ধরেন আমি এক্সাম্পল ছিল আমি এরকম একটা ফুডের একটা করতে যাচ্ছি, তাহলে আমি এখন মূল ডিজাইনে চলে যাই। আপনি এটা এতটুকু বুঝতে পারছেন তো কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়? এটাও কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটারদের জানতে হয়, কম্পিটিটর অ্যানালাইসিস। তো আমি এভাবে করে হচ্ছে আমার কম্পিটিটরের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো আমি চেক করব, সবগুলো ডিজাইনগুলো দেখব, তারপর আমি আমার ডিজাইনটা নেব। এখন কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ এগুলো ইয়াতে পাবে, নাম লিখে তাদের নাম লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে হার্ড কিছু নেই, আগে কম্পিটিটরদের ডিজাইনগুলো একটু দেখবে। এখন আমি ডিজাইনে চলে আসি। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের এখান থেকে আসা অবস্থায় আমরা যেহেতু একটা ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমরা এখানে ক্রিয়েট আ ডিজাইনের মধ্যে প্রেস করব। চাইলে সার্চ করতে পারেন, আমি একদম স্কেচ থেকে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাই। তো এখান থেকে ক্রিয়েট আ ডিজাইনের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর ফার্স্ট অফ অল আমরা এখানে কাস্টম সাইজের মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া যে সাইজটা আছে, এক একটা সাইজ কিন্তু এক এক রকম, এটা আমি আগের ক্লাসেও বলছি। ফেসবুকের সাইজ একরকম, ইনস্টাগ্রামের সাইজ একরকম, লিঙ্কডইনের সাইজ একরকম, আবার শর্ট ফর্মে যে সাইজটা আছে ওটা ডিফারেন্ট, ইউটিউবের ভিডিওর সাইজ ডিফারেন্ট, সাইজগুলো আপনাকে জানতে হবে। এখন এখানে হাইট অ্যান্ড ওয়াইড লিখবো, আমি 1080 বাই 1080 ধরা হয়। ইনস্টাগ্রামে পোস্টের সাইজ 1080, হাইট দিলাম কত 1080, ওয়েট দিলাম 1080। আপনারা এখন আমাকে ডিজাইন করে দিবেন এভাবে সিমিলার। দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে প্রেস করবো। এটা কিন্তু এখানে পিক্সেল থাকবে, নট ইঞ্চি, নট মিলিমিটার, নট সেন্টিমিটার। ক্রিয়েট ডিজাইনের মধ্যে প্রেস করলাম, ব্ল্যাঙ্ক পেজ আসছে, ভালোভাবে খেয়াল করুন ব্ল্যাঙ্ক পেজ আসছে। ওকে, এখন এখন হচ্ছে আমি আমার ডিজাইনটা করব। সো ডিজাইন করার জন্য আমি কোন টপিকের উপর ডিজাইন করছি আগে ওটা মাইন্ডে আনি, নাহলে ব্ল্যাঙ্ক পেজ আমার মাইন্ডে ব্ল্যাঙ্ক আছে। আমি কোন টপিকের উপর ডিজাইন করতে পারি, ধরেন এক্সাম, হ্যাঁ কোন টপিকের উপর করব? টপিক তো অনেক আছে আমার, যদি ঈদ মোবারক হয় তাহলে ঈদ মোবারকের জন্য করতে পারি, যদি অফার আমার কোনো ফেস্টিভ্যাল অফার আসছে সেটার জন্য করতে পারি। এখন কোন টপিক নিব? ধরেন এমনটা আমি ডিসকাউন্ট নিয়ে একটা করি যে আমাদের এখানে 30% ডিসকাউন্ট চলতেছে, তাহলে এটা নিয়ে আমি যদি একটা পোস্ট করি তাহলে এখান থেকে ফার্স্টে আমার কিসের উপর ডিসকাউন্ট চলতেছে, আমার যদি এরকমটা হয় যে আমার বার্গারের উপর ডিসকাউন্ট চলতেছে, তাহলে আমি বার্গার, আপনি গুগলে যত স্পেসিফিক ভাবে সার্চ করবেন তত স্পেসিফিক রেজাল্ট আপনাকে দিবে। যদি বড় একটা নিশ বলেন তাহলেও দিতে পারবে না। তো আমি এখন বার্গার ডিসকাউন্ট, পোস্ট ডিজাইন, এই যে বাকিদের বার্গার পোস্ট ডিজাইনটা কিরকম সেটা দেখে নিই আগে। এই যেমন এটা দেখি, বুঝছেন এই ডিজাইনটা দেখেন, আমি এরকম একটা ডিজাইন করতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি, এখান থেকে ফার্স্ট অফ অল আমার মূল যে জিনিসটা আছে সেটা হচ্ছে বার্গারটা আনতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ডিজাইন করতে হবে। ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিচ্ছি,
তার পরবর্তীতে এখানে আমার হচ্ছে যে এটার মধ্যে একটা লোগো যাবে, ব্র্যান্ডের আমাদের যে লোগোটা থাকে সেই লোগোটা যাবে। হট অ্যান্ড ফ্রেশ বার্গার টেক্সটটা লেখা থাকবে, টেক্সটের নিচে আবার শ্যাডো দেওয়া আছে, শ্যাডো দেওয়া থাকবে। এখানে আমরা 50% বা 30% অফ লেখা থাকবে। এখানে আমাদের অর্ডার নাও এবং কল টু অ্যাকশন দেওয়া থাকবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে এই ডিজাইনটা করি। সো ফার্স্টে আমি আমার ইয়াতে চলে গেলাম। এখানে এসে আমার যেহেতু এখন ইয়া দেওয়া লাগবে, আমি এখান থেকে চলে যাব এলিমেন্টে। ভালোভাবে ডিজাইনটা খেয়াল করেন। এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখন এখান থেকে আমি শেপ নিলাম, স্কোয়ারটা নিলাম, এটা আসছে। আসার পর এখন এটাকে আমি পুরো স্ক্রিন জুড়ে অর্থাৎ পুরো ব্ল্যাঙ্ক পেজ জুড়ে আমি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেন এখান থেকে হচ্ছে আমার কালার চেঞ্জ করতে হবে। এটার কালারটা এরকম না, এই কালারটাতে আমি করব না, আমার কালার চেঞ্জ করতে হবে। তাহলে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব কালার অপশনে, দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর এখন আমার ব্র্যান্ডের কালার নেব। ওর তো ব্র্যান্ড কালার ছিল ইয়া সবুজ, আমারটা তো সবুজ না, আমারটা ধরেন আমি রেড নিব। তো আমি এখান থেকে রেড কালারটা নিব। স্ক্রল ডাউন করে এখানে কালার পাবেন অনেকগুলো, সেখান থেকে আপনি কালার চুজ করতে পারেন। সো রেড কালার আসছে, হ্যাঁ, ওকে। দেন এখন হচ্ছে আমার মূল অবজেক্টটা আনতে হবে। অবজেক্ট বুঝি আমরা, ডিজাইনে অবজেক্ট বুঝি। অবজেক্ট কি, অবজেক্ট কি বলেন তো? এটা পুরো ডিজাইনের মধ্যে অবজেক্ট কাকে বলছেন? এই তো আমার মূল যে জিনিসটা নিয়ে আমি ডিজাইন করতে আছি সেটা হচ্ছে আমার অবজেক্ট। সো আমি বার্গার আনতে হবে। তো বার্গার এখানে তো আর পাচ্ছি না, এখানে কোথাও বার্গার আছে? আমার বার্গার আনতে হলে আমার ইয়া থেকে অনলাইন থেকে আনতে হবে। সো আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে গুগলে সার্চ করব বার্গার ইমেজ, বার্গার, আমি একটু স্পেসিফিক ভাবে সার্চ করি বার্গার এইচটি পিএনজি ইমেজ। আবার ভালোভাবে খেয়াল করেন, এটা এগুলো গ্রাফিক ডিজাইন ক্লাসে অনেক দিন ধরে বোঝাতে হয়, আপনাদেরকে একদিনে বোঝাচ্ছি। ভালোভাবে খেয়াল করেন আমি কিভাবে সার্চ করছি। আমি এখানে ওকে যত স্পেসিফিক ভাবে বলবো, কারণ আমাকে গুগল বিলিয়নস অফ বিলিয়নস রেজাল্ট দিবে, আমার বিলিয়ন রেজাল্ট দরকার না, আমি যেটা চাচ্ছি আমার সেটা লাগবে। সো আমি এখান থেকে তাকে বললাম বার্গারের ইমেজ দিতে। সো আমি যে বার্গার দিতাম তাহলে আমাকে যতগুলো দুনিয়াতে বার্গার আছে সবগুলো ইমেজ দিয়ে দিত। এখন আমার সবগুলো লাগবে না, আমার লাগবে এইচডি অর্থাৎ যেটার কোয়ালিটি ভালো সেরকম লাগবে। সো আমি এখানে এইচডি লিখলাম। তারপর আমার লাগবে পিএনজি, পিএনজি আর জেপিজি বুঝি। আমার ব্যাকগ্রাউন্ড নাই এরকম একটা ইমেজ লাগবে বার্গারে, অর্থাৎ শুধু বার্গার থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে না, পিছে কোনো ইমেজ থাকবে না। তো আমি এখানে পিএনজি ওকে বলে দিলাম, দেন এখানে ইমেজ বলে দিলাম। এবার এখান থেকে এটা লেখার পর দেন এবার আমি সার্চ করবো, ওকে যত স্পেসিফিক বলতে পারে। এন্টার প্রেস করলাম। এবার খেয়াল করেন তো, আমি যে অল না গিয়ে এখান থেকে যদি আমি ইমেজ সেকশনে যাই, ইমেজ সেকশনে যাওয়ার পর এখানে আমাকে ও যতগুলো দিছে সবগুলো কি দিছে? এইচডি কোয়ালিটি দিছে, বার্গার দিছে, পিএনজি দিছে, আর ইমেজ দিছে। এখন এখানে এমনটা হবে যে অনেক সময় ও পিএনজির মানেটা বুঝে না। পিএনজির মানেটা কেন বুঝে না আমি বলি। পিএনজির মানেটা হচ্ছে মেনলি এখানে যখন লেখা যেটা দিছে পিএনজি, এই পিএনজি লেখা আছে, পিএনজি লেখা আছে, ও এটাকে পিএনজি মনে করে উঠাই দিছে, র্যাঙ্কিং এ নিয়ে আসছে। বিষয়টা বুঝতে পারছি। আমরা ইমেজ এসইও যে সময় দেখছিলাম না, আমরা নাম দিব যে এসইও করার জন্য। সো ওরাও কিন্তু এখানে এসইও করার জন্য পিএনজি লিখছে। এমন সময়, এমন অনেক সময় হয় যে এটা পিএনজি হয় না। সেটার জন্য আমরা আরেকটা টুল ব্যবহার করব, সেটা হচ্ছে মেইনলি এখান থেকে আমরা এটা লেখার পর ইমেজ সেকশন আসার পর এখানে আমরা একটা অপশন পাবো টুলস, দেখতে পাচ্ছি। এগুলো গুগলে কিছু হ্যাকস বলছে, এগুলো অনেকে জানেও না, ব্যবহারও করেনি। টুলস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কয়েকটা অপশন ওপেন হবে, সাইজ, কালার, ইউজেস রাইটস, টাইম, এনি টাইম, অ্যাডভান্স সার্চ। আমার এগুলো কোনো কিছু ধরার দরকার না, আমি এখানে কালার দেবো। কালার মধ্যে ক্লিক করলাম। এখন ফার্স্টে আমার এখানে আছে এনি কালার, অর্থাৎ যত কালার, যত ধরনের কালার আছে আমাকে সেগুলো আনে দিচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো আমার লাগবে না, আমার লাগবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বুঝছি, পিএনজি। ট্রান্সপারেন্ট যখন দিব, এটা দেওয়ার পর এখনো আমাকে যা দেবে সবগুলো পিএনজি। এখন এখান থেকে যে কোনো আমি একটা বার্গার চুজ করতে পারি, কারণ আমার এই ফার্স্ট এটাই পছন্দ হয়েছে। এবার বার্গারটা দেখেন তো, কারো লোভ লাগতেছে? আচ্ছা, এখন এটা কিন্তু পিএনজি আসছে। এখন এটা ডাউনলোড কিভাবে করব, ডাউনলোড প্রসেসটা দেখেন। রাইট বাটন প্রেস করলাম। রাইট বাটন প্রেস করার পর এখান থেকে আমরা একটা অপশন পাবো সেভ ইমেজ অ্যাজ, দেখতে পাচ্ছি। সেভ ইমেজ অ্যাজ এর মধ্যে প্রেস করলাম।
প্রেস করার পর দেন এখান থেকে আমাদের কম্পিউটারের উইন্ডোটা চলে আসবে। কম্পিউটারে কি কোথায় আছে, কোথায় আছে? হ্যাঁ, কম্পিউটারে ইয়াতে চলে আসবে। এখন একটু খেয়াল করি, এটার মধ্যে আমাদের সেভ করতে হবে। সো এখানে লোকেশনটা দেখবো ফার্স্টে কোন লোকেশনে রাখছি। এখানে স্ক্রল ডাউন করলে অনেকগুলো লোকেশন আছে, লোকেশনটা ঠিক রাখবেন। লোকেশন কোথায় রাখছেন এটা জানা রাখবেন। আপনি ডাউনলোডে রেখে আপনি ডকুমেন্টে সারাদিন খুঁজতে পারবেন না। এটা আমি আবারও বলছি, এরকমটা অনেকেই করে যে ডাউনলোডে রাখছি খুঁজতেছে আরেক জায়গায়। সো আমি এখান থেকে ধরেন ডাউনলোডে রাখবো, ডাউনলোড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন এখান থেকে চাইলে ইমেজের নামটা চেঞ্জ করতে পারেন, আমাদের এখন করার প্রয়োজন নেই। সো আমি সেভের মধ্যে প্রেস করব। এখন ইমেজটা কিন্তু কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে এটা দেখার জন্য এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর দেন এখান থেকে ডাউনলোডে যাব, পাচ্ছি। ডাউনলোডের মধ্যে প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখেন এই ইমেজটা আসছে, আসছে। এটার মধ্যে এবার ডাবল ক্লিক করি তো। ইস, এটা ওয়াটারমার্ক দিয়ে দিছে। ওয়াটারমার্ক ছিল যে এখানে তো বোঝা যায়নি, এখানে তো বোঝা যায়নি। সে সমস্যা নেই, দেখি আরেকটা ওয়াটারমার্ক ছাড়া দেখি। এভাবে করে যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এতটুকু প্রসেস আগে করেন, আপনারা সবাই ওপেন করেন, এতটুকু প্রসেস করেন। নাকি আমি আজকে পুরো ক্লাসে দেখিয়ে দিব, নেক্সট ক্লাস থেকে এটা এতটুকু করেন করেন, এতটুকু করেন, নাহলে সবগুলো আবার গুলাই ফেলবে। ওয়াইফাইটা আমি হটস্পট দিচ্ছি। হ্যাঁ, বলবেন, অফিসে বলবেন। স্টুডেন্ট নেট, তারপর হচ্ছে নেটওয়ার্ক পসিবল।